মাধব বলছে, বলো কেন এসেছো আমার কাছে? বলে, মাধব আমি তোমার কাছে কেন এসেছি জানো? তোমার কৃপায়, তোমার করুণায় আমার তিনটি সন্তান হয়েছে, কিন্তু তারা নিজের কাজে নিজে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমি তোমার কাছে কি চাইতে এসেছি জানো মাধব? তোমার কাছে আমি চাইতে এসেছি, তুমি এবার যেন আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সে যেন কৃষ্ণ সেবায় ডুবে থাকতে পারে মাধব। দেখুন মা, কৃষ্ণমণ্ডল চাইতে এলো কি? সংসারের অভাবের কথা জানাতে এলো মাধবের কাছে, কিন্তু চেয়ে বসলো একটা কৃষ্ণ ভক্ত সন্তান। বলে, ভক্তের চাওয়াটা বোধহয় এরকমই হয়। আমরা ভগবানের মন্দিরে গিয়ে ফল দিই, মিষ্টি দিই, আর ফল মিষ্টি দিয়ে বলি, মাধব তুমি আমার ওই একতলা বাড়িটা একটু দোতলা বানিয়ে দাও, আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, আমার ছেলের একটা ভালো মতো চাকরি পাইয়ে দাও। তাই তো, এই তো আমাদের চাওয়া। কিন্তু একজন ভক্তের চাওয়া কখনো এমন হতে পারে না মা। একজন ভক্তের চাওয়া কেমন হয়? ঠিক এই কৃষ্ণমণ্ডলের মতো। আর একজন চেয়েছিলেন মা, কে গো? নরেন। বাবা ছিল বিখ্যাত ব্যারিস্টার, কিন্তু দান ধ্যানের হাত এত বড় ছিল, ওই দান ধ্যান করে করে তার অবস্থা ওই ভিখারির মতো হয়ে গেল। তাই নরেন একদিনে গেল ঠাকুরের কাছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, আর গিয়ে বলছেন, ঠাকুর আমি শুনেছি তোমার মায়ের কাছে, তোমার ওই মা ভবতারিণীর কাছে যে যা চাই তাকে নাকি তোমার মা তাই দেয়। তবে আমার হয়ে তুমি একটু চেয়ে দাও না ঠাকুর, যাতে আমার সংসারের সমস্ত অভাব অনটন দূরীভূত হয়ে যায়। বলে, নরেন আমি চাইবো কেন বাবা, যা তুই নিজে চেয়ে নে। নরেন গেল মায়ের কাছে, কিন্তু মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ফিরে এলেন। কি হলো নরেন, চেয়েছিস? না ঠাকুর আমি চাইতে পারিনি। যা আবার চেয়ে আয়। তিনবার গেল নরেন, কিন্তু তিনবার চাইল, মা তুমি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এই হচ্ছে ভক্তের চাওয়া। যেই না মাধবের কাছে চেয়েছে কৃষ্ণমণ্ডল, আর মাধবের কাছে চেয়ে নিয়ে আজ ঘরে ফিরে এসে দুরিকাকে বলছে, দুরিকা ও দুরিকা তুমি কি জানো আমি মাধবের কাছে কি চেয়েছি? কি স্বামী, আমি মাধবের কাছে তোমার আর আমার জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তানে চেয়ে এসেছি। স্বামীর চরণ দুটোকে জড়ায়ে ধরে বলছে, স্বামী আপনি আমার স্বামী আর আমি আপনার সহধর্মিণী। এতদিন ধরে সংসার করছি আর আপনাকে আমি চিনতে পারবো না। যখনই গেলেন আপনি মাধবের কাছে সংসারের কথা জানাবো বলে, আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা আপনার পক্ষে সম্ভব নয়। তাই তো আমি আপনাকে বাধা দিইনি। তবে আসবে আসবে তোমার কোল আলো করে সেই কৃষ্ণ ভক্ত সন্তান। দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে আজ সেই শুভ দিন। আহা গো, তাদের মনে আজ আনন্দ ধরছে না। কিন্তু মা আজকে হলো কি, পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়ে কাঁদল না। পুত্র সন্তান যখন ভূমিষ্ঠ হয়, শুধু পুত্র সন্তান নয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কেঁদেই ওঠে। আর কৃষ্ণমণ্ডলের ঘরে যে সন্তানটা জন্ম নিয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কাঁদল না। আর যেমন কাঁদল না,
আর অমনি সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীগণে বলে উঠল, ও কৃষ্ণ, শোনো শোনো শোনো, সন্তানটা তো কাঁদছে না গো, যাও যাও, দেখো না কারো বাড়িতে যদি একটু মধু পাও, মধু নিয়ে এসে ওর বদনে দাও। হরি বল। দ্বারিকা দেবী মনে মনে চিন্তা করছেন, আমি এমন হতভাগিনী মা যে একটু সন্তানের বদনে মধু দেব, সেই মধুটুকু আমার ঘরে নেই। তাই বললেন, স্বামী যাও একবারে একটু পাড়া প্রতিবেশী কারোর ঘরে গিয়ে একটু মধু নিয়ে এসো, আর মধু নিয়ে এসে একটু ছেলের বদনে দাও। কৃষ্ণমণ্ডল বলছে, দ্বারিকা মধু আমি দেব দ্বারিকা, কিন্তু ওই পাড়া প্রতিবেশীগণের ঘর থেকে চেয়ে আনা মধু আমি ওর বদনে দেব না। আমি কি করব জানো, আমি মধু দেব, তবে ওর বদনে নয়, ওর শোভনে মধু দেব। এই বলে সুতিকা গৃহে প্রবেশ করে কৃষ্ণমণ্ডল ছোট্ট সন্তানটির কানের কাছে গিয়ে কৃষ্ণ 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 নাম দিলেন, শোভনে মধু দিলেন। যেই না শোভনে কৃষ্ণ নাম দিয়েছেন বাবা, আর অমনি সঙ্গে সঙ্গে শিশুপুত্র কাঁদতে শুরু করলেন। বলে, কাঁদবে না? হ্যাঁ গো, এই কৃষ্ণ নাম করবার জন্যই তো তার এখানে আসা। আস্তে আস্তে, কৃষ্ণ নাম করবার জন্যই তো তার এখানে আসা। এ যে আর কেউ নয়, এ হলেন স্বয়ং কৈলাসধিপতি ভোলানাথ। হ্যাঁ, কৃষ্ণ ভজন করবার জন্য কমলাক্ষ হয়ে এলেন যিনি, আর কমলাক্ষ হয়ে শ্রীহট্ট জেলায় যিনি জন্মগ্রহণ করেছিলেন, আর তারপরে বেদ অধ্যয়ন করবার জন্য এলেন শান্তিপুরে। আর শান্তিপুরে এসে ওই বেদ অধ্যয়ন করে কি হলো গো, গঙ্গা জল তুলসী দিয়ে ইনি তো এনেছিলেন আমার মদন গোপালকে। হরি বল। যার নাম হলো অদ্বৈত আচার্য, কমলাক্ষ হয়ে এলেন, অদ্বৈত আচার্য হলেন, কিন্তু তার আর ওই শান্তিপুর ছেড়ে যাওয়া হলো না। মদন গোপালকে আরাধ্য দেবতাকে আনলেন, আর এনে আমাদের মতো কলির জীবের কাছে ছেড়ে দিলেন। হরি বল। শুধু তাই নয়, এই কমলাক্ষ, এই অদ্বৈত আচার্য যিনি কৈলাসধিপতি ভোলানাথ, তিনি এলেন আজ হরি বল দক্ষী মণ্ডল। কৃষ্ণ ভজনে করবার জন্য যার আশা, কৃষ্ণ নাম শ্রবণে না করে সে কি কাঁদতে পারে? যেই না শ্রবণে কৃষ্ণ নাম শ্রবণে করেছে, আর অমনি সঙ্গে সঙ্গে শিশুপুত্র কাঁদতে শুরু করলে, এই কেঁদেছে, দেখো দেখো কৃষ্ণ, তোমার ছেলেটা কেঁদেছে গো। তবে শোনো, পাড়া প্রতিবেশীগণে বলে উঠল, শোনো কৃষ্ণ, ও তোমার দুঃখের ঘরে জন্ম নিয়েছে, তাই ওর নাম হলো দুঃখী। ছোট্ট দুঃখী দিনে দিনে বড় হচ্ছে। 5 বছরে যখন বয়স হলো, প্রত্যেক দিন পিতার সঙ্গে যায় রাধা মাধবের মন্দিরে, রাধা মাধবের চরণতলে বসে বসে পিতার শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করে। আর দুঃখী প্রত্যেক দিন শুনল এই শাস্ত্রের কথা, যে কৃষ্ণ ভজনই হলো মানব জীবনের প্রকৃত সার্থকতা। একদিন দুঃখী মনে মনে চিন্তা করলো, তবে কৃষ্ণ ভজনে যদি মানব জীবনের সার্থকতা হয়, তবে আবার কেন? এই সংসারে থেকে তো কোনো লাভ নেই। কৃষ্ণ ভজনে যদি মানব জীবনের সার্থকতা হয়, তবে আমি থাকবো না, আমি চলে যাব কৃষ্ণ ভজনের পথে। তাই একদিন রাতের অন্ধকারে দূর হতে জননী জন্মভূমির চরণে প্রণামে জানিয়ে বলল, মা
আমি যে তোমার কাছে আর থাকতে পারবো না। কৃষ্ণ ভজনে যদি মানবে জীবনের সার্থকতা হয়, তবে আমি যে মানবে কুলে জন্মগ্রহণ করেছি, আমায় যে যেতে হবে কৃষ্ণ ভজনের পথে। দূর থেকে মায়ের চরণে প্রণত নিবেদন করে আজকে দুঃখী চলে যাচ্ছে। ছোট্ট দুঃখী পথে যাকে দেখতে পায় তাকে বলে, হ্যাঁ গো বলো না গো, বলো না কত দূরে সেই 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 নবদ্বীপ কত দূরে, বলো না। পথে এক বৃদ্ধ লোককে দেখতে পেয়ে বলে, ও দাদু বলো না নদিয়া কত দূরে, নবদ্বীপ কত দূরে, বলো না। এই ছেলে, ছোট্ট একটা ছেলে, এই ভিখারির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, ভিক্ষা চাইবি বল, তবে ভিক্ষা দেবো। কি নবদ্বীপ করছিস? হ্যাঁ গো দাদু, তুমি ঠিক কথা বলেছ, আমি ভিখারি বটে, কিন্তু আমি কিসের ভিখারি জানো? বলে কিসের? বলে কেন, তোমরা যে বলো ওই শচীর বেটা নিমাই নাকি নাম নিয়ে এসেছে নদিয়ায়, আমি প্রেম নিয়ে এসেছি, আমি সেই প্রেমের ভিখারি গো। ওদা বলো না কোথায় যাব, কোথায় গেলে আমি সেই শচীর বেটার দেখা পাবো? আহারে, উন্মাদের মতো ছুটে যাচ্ছে, পাগলের মতো ছুটে যাচ্ছে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যাচ্ছে। বলে হ্যাঁ গো, এমন উন্মাদ না হলে কি গোবিন্দ মেলে? আহারে, উন্মাদের মতো ছুটতে গেলেন কোথায়? হরি বল। ছুটতে গেলেন নবদ্বীপে। আরে নবদ্বীপে গেলেন, আরে নবদ্বীপে গিয়ে জয়ধ্বনি করতে লাগলেন, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়।